তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে একটা হচ্ছে আমাদের সার্কিট, ঠিক আছে। এখানে যদি আমাদের 30 ভোল্টেজ দেওয়া হয়, ঠিক আছে, 30 ভোল্টেজ দেওয়া হলে এখানে একটা রেজিস্টর আছে, এটা আমি একটা এমনি লিখেছি 20 ওহমস, ঠিক আছে। ধরো এখানে একটা রেজিস্টর আছে আননোন, তুমি রেজিস্ট্যান্সটা জানো না যে ও রেজিস্টর ভ্যালু কত, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা তুমি জানো না, সেটা বার করবে কি করে, এটা হচ্ছে এখানে এই ছকটা এবং এই সার্কিটটা। দেখো এখানে ভোল্ট মিটারও আমাদের দেখাচ্ছে যে 30 ভোল্ট, এখানে একটা ভোল্ট মিটার। যদি এখানে কারেন্টটা মাপো, যদি ধরো ডিসি 30 ভোল্ট আসছে, আমি ভালো করে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখানে ভোল্ট মিটার কিসে মাপা হয়, প্যারালালে মাপা হয়, মানে একটা নেগেটিভ থাকবে একটা পজিটিভ থাকবে, প্যারালালে মাপা হয়। তুমি মাপলে যে 30 ভোল্ট আসছে। অ্যামমিটারটা মাপা হয় কারেন্টটা মাপার জন্য, এটা তো তোমরা জানো যে অ্যামমিটার কিসের জন্য মাপা হয়, অ্যামমিটার কারেন্ট মাপার জন্য মাপা হয়, ঠিক আছে। আর এখানে তোমার কারেন্ট যাচ্ছে, তুমি জানো নি যে এখানে কত কারেন্ট যাচ্ছে, সেটা তোমাকে এখানে বার করতে হবে। বার করানোর জন্য আমরা কি যে এখানে একটা অ্যামমিটার বসাতে হবে, ঠিক আছে। অ্যামমিটারের সাহায্যে কারেন্টটা দেখাবে যে এখানে আমাদের কত কারেন্ট ফ্লো হচ্ছে, এবং রেসিস্ট্যান্সের ভ্যালুটা তোমাকে বার করতে হবে। এই যে মেজারেবল রেসিস্ট্যান্স, ঠিক আছে। এই যে সিরিয়াল নাম্বার, ধরো এটা আমি 1 দিচ্ছি, ঠিক আছে, এটা 1। আর ভোল্টেজটা আমাদের কত আছে, 30 ভোল্ট আছে, ঠিক আছে। এবারে আইটা আমাদের অ্যামমিটারের থ্রু দিয়ে কত যাচ্ছে, ঠিক আছে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। উদাহরণ দেবো, কারেন্টটা ধরবো আমি যে 5 যাচ্ছে, ঠিক আছে। 5 কারেন্ট এটা দিয়ে ফ্লো হচ্ছে, আমাদের অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে 5 কারেন্ট ফ্লো হচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো এই যে আর এমটা যে কিছুই নয়, এটা মেজার রেজিস্ট্যান্স, মানে তুমি যে এটাকে মেজার করলে সার্কিটটাকে আমাদেরকে বলা হয়েছে যে কি বলে ক্যাপাসিটরের রেজিস্ট্যান্সটা মেজারটা কত হলো, সেটা তোমাকে এখানে বলা হয়েছে যে এটাই বলছে যে মেজারেবল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এরকমভাবে এটা লেখা আছে। আমি ধরছি অ্যামমিটারের থ্রু দিয়ে কারেন্ট 5 ফ্লো হচ্ছে, ঠিক আছে। এটা আমি ধরছি, আমার কাছে অ্যামমিটার নাই এখন, আমি জাস্ট তোমরাকে বোঝানোর জন্য আমি এটা বলছি। জাস্ট কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যামমিটারে দেখাচ্ছে 5 কারেন্ট ফ্লো হচ্ছে। তো আমাদের মেজার রেজিস্ট্যান্সটা কীভাবে বার করবো, মেজার রেজিস্ট্যান্স বার করার জন্য তোমাদের সূত্র আমি এর আগেও হয়তো ওহমস ল কিছু বলেছিলাম, ঠিক আছে। আমি আরেকবার বলেছি, আর সমান, যেহেতু আমরা আর বার করতে হবে, আর সমান ভি বাই আই, ঠিক আছে। ভি রিডিংস হচ্ছে যে 30, ঠিক আছে। ভি রিডিং হচ্ছে আমাদের 30 বাই আমাদের আই হচ্ছে 5টা আমি জাস্ট ধরেছি, 5টা আমি নিচে লিখবো, ঠিক আছে। এবারে যদি এটা আমরা কাটাকুটি করি, কত বেরাবে কারেন্ট, রেজিস্ট্যান্স কত বেরাবে, রেজিস্ট্যান্স কত বেরাবে, 5 6 30 সমান 6 ওহম, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 6 ওহম হবে, 6 ওহম, 6 ওহমসের আমার রেজিস্ট্যান্স। একটা জিনিস তোমরা কি জানো, আমাদের রেজিস্ট্যান্স যত কম থাকবে তত বেশি কারেন্ট ফ্লো হবে। দেখো এখানে 6 ওহম, ঠিক আছে, কারেন্ট দেখছো কত ফ্লো হচ্ছে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। আমাদের রেজিস্ট্যান্স যত কম থাকবে তত কারেন্ট বেশি ফ্লো হবে। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, তোমরা এটা ঘরে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই লেখাগুলো যে আমরা রেজিস্ট্যান্স কীভাবে বার করবো, রেজিস্ট্যান্স বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে আর সমান ভি বাই আই, ঠিক আছে। আমরা ভোল্টমিটারের সাহায্যে ভোল্টেজটা বার করবো, আর অ্যামমিটারের সাহায্যে আমরা কারেন্টটা কত সার্কিটের মধ্যে যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা এখানে বার করতে পারবো, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্ত। এই যে 2 নম্বর টেবিলটা দেওয়া আছে, এটাও আমরা একটা বার করতে পারি, ঠিক আছে। তোমরা এটা করবে বাড়িতে, ঠিক আছে।